52 দিন পার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ চলছে। পুজোর মুখে আন্দোলনের ঝাঁজ আরও বাড়াচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তার মাঝেই ফের হুমকির মুখে চিকিৎসক নার্সরা। এবার মালদার হাসপাতালে মদ্যপ অবস্থায় এসে হাসপাতালে হামলা ভাঙচুরের চেষ্টার অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে। মালদার রতুয়া ব্লক হাসপাতালে আতঙ্কে চিকিৎসক থেকে নার্সরা। জানা যায়, আঙুল কেটে যাওয়ায় এক ব্যক্তি হাসপাতালে যান। সেই সময় সুতো না থাকায় পেশেন্ট পরিবারকে সুতো কিনে আনতে বলা হয়। তারা কিনে আনলে তবে আঙুলের ক্ষত সেলাই করা হয়। এরপর একদল লোকজন মদ্যপ অবস্থায় এসে হুমকি দিতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুরো প্রসেসটাতে সমস্ত কিছু আমাদের হসপিটালে অ্যাভেলেবল থাকলেও যে সেলাই করার সুতোটা হয় সেটা আমাদের কাছে ছিল না, সেটা আমরা কিনতে পাঠাই। তারা কিনে আনে, সেলাই দেওয়া হয় পুরোটাতেই। এবং যখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় তখন তারা একটা অভিযোগ জানাতে শুরু করে যে হলো কি সুতোটা কেন কিনে আনতে হচ্ছে, কেন হাসপাতালে নেই। এবং এই পুরো প্রসেসটাতে তারা হলো মদ্যপ অবস্থায় ছিল, মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। তারা তারপরে রীতিমতো চেঁচামেচি শুরু করে, টেবিল থাপানো শুরু করে, বাজে কথাবার্তা, এটা ওটা দিদিদের ওপর চিৎকার। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।